কিন্তু খুজাইমা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা। খুজাইমা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সুন্দরী স্ত্রীটারে আমি কার কাছে রাইখা যাব হজ করার জন্য? আমি এলাকার সব মানুষকে বললাম, ও এলাকার মানুষ, তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য? এলাকার কেউ রাজি হয় না, কিন্তু খুজাইমার একজন সাথী ভাই ছিল, সে ডাক দিয়া কয়, খুজাইমা, তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো। খুজাইমা কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম। ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজাইমা চলে গেলেন হজ করার জন্য। হজ করে 6 মাস পরে খুজাইমা তার বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আইসা ওনার দোস্তের বাড়িতে যা ডাক দিয়া কয়, এ দোস্তর পরিবার, তোমরা কই? আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও। বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয়, ও খুজাইমা, তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না। বলে, আমার স্ত্রী আমি নিয়ে যাব। কার অনুমতি লাগবে? বলে, তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে। বলে, আমার দোস্ত কোথায়? বলে, তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন সামদেশে। বলে, আমি সামদেশে রওনা করলাম। খুজাইমা বলে, সামদেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম। এ মহিলারা, নাও নাও নাও, খুঁজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে, এই চিঠিটা দেখে তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও। এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলেন, ডাক দিয়া কয়, আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল? আমি এনে গেলাম হজ করার জন্য। দোস্ত ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি অন্য কোনো কোথাও যাই নাই। আমি তোমার স্ত্রীকে যখন আমার ঘরে প্রবেশ করাইছি, তখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য হারাম হয়ে গেছে। কারণ তোমার স্ত্রী দুনিয়ার সবচাইতে সুন্দর। ওই স্ত্রী যদি আমার ঘরের মধ্যে থাকে আর আমার ঘরের মহিলারা যদি ঘুমায় যায়, আমার মনে যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই সুন্দরী মহিলাটার সঙ্গে মেলামেশা করার জন্য, এজন্য আমি আমার ঘরটা ছাইরা 6 মাসের জন্য চইলা গেছি। নাও তোমার স্ত্রী, তোমার আমানত তোমার বুঝাইয়া দিলাম। আমার ঘরের মহিলারা তোমার স্ত্রীকে সুন্দর করে আদর যত্ন করেছে। ও